দেখো এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে 5.1। এখন দেখো একটা জিনিস আমাদের শুধু জানতে হবে যে এ বি সি এটা হইতেছে ধ্রুবক, তার মানে ইংরেজি বর্ণমালার প্রথম দিককার বর্ণগুলো ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়, আর শেষ দিকের বর্ণ হচ্ছে তোমার এক্স ওয়াই জেড ইত্যাদি, এগুলো হচ্ছে চলক। ঠিক আছে, এগুলো হচ্ছে চলক। এটা হচ্ছে প্রচলিত রীতি অনুযায়ী বর্ণমালার প্রথম দিককার অক্ষরগুলো হচ্ছে তোমার ইংরেজি বর্ণমালার প্রথম দিকের অক্ষরগুলো হচ্ছে ধ্রুবক, আর শেষের দিকেরগুলো হচ্ছে চলক। তাহলে তুমি যাতে এটা বলে নেওয়ার কারণ হচ্ছে অঙ্কের মধ্যে যাতে তুমি বুঝতে পারো সমাধান করে আমরা কার মান বের করব, চলকের মান। তাহলে অজানা বা অজ্ঞাত রাশি হচ্ছে চলক, অজানা বা অজ্ঞাত রাশি হচ্ছে চলক। আর এ বি সি এরা হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, যেটা সংখ্যার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সংখ্যার বিকল্প হিসেবে সমীকরণে ব্যবহার করা হয়। এই জন্য দেখবা যে এ এক্স বি ওয়াই এভাবে লেখা থাকে। এক্স আর ওয়াই হচ্ছে চলক, এটা হচ্ছে সংখ্যা। যেমন তুমি এভাবে লেখো 5x + 6y। তুমি কি কখনো এরকম লেখো? এরকম লেখো না। তাইলে আমরা যে যাকে আমরা চলক বলি সে পরে হবে, আর অন্য বর্ণ যদি চলক না বুঝিয়ে থাকে তাহলে ও চলকের আগে বসবে সহগ হিসেবে। চলকের আগে বসবে কি হিসেবে? সহগ হিসেবে। তাহলে শুধুমাত্র আমাদের এইটুকু জানলেই চলে যে আমরা কাকে চলক বলছি। ঠিক আছে, সে সবার পরে হবে, ঠিক আছে, আর সংখ্যাগুলো আগে হবে। এটা ভুল পদ্ধতি লেখার। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু জানলেই আপাতত চলবে, সমস্যা নাই। আমরা দেখো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আমাদের যে ম্যাথগুলো আছে 5.1-এর শুরুতেই আমরা যে প্রবলেম সলভ করব, দেখো সহজ, এগুলো আসলে কঠিন কিছু নাই। 1 নাম্বার ay/b by a is equal to a square minus b square। এটা তো তুমি এটা সমাধান করে এখানে বলো তো, তাহলে কার মান বের করবো সমাধান করে? y এর মান। কারণ আমরা জানি যে y হচ্ছে চলক আর ab হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যার বিকল্প। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লসাগু করি ab, এইখানে a স্কয়ার y b স্কয়ার y, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলেন তো এইটুকু বুঝতে কারো কষ্ট হয়েছে? লসাগু নেওয়ার পরে a স্কয়ার y মাইনাস b স্কয়ার y। তো এখন দেখো a স্কয়ার y b স্কয়ার y ইজ ইকুয়াল টু ab a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু y ab a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওয়াইটা পরে লিখলাম কেন কমন নিয়ে? বুঝতে পারতেছো যে a স্কয়ার আর b স্কয়ার হচ্ছে কি সংখ্যা, তাই এটা চলকের আগেই বসবে। ওয়াই এর সহগ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, y is equal to ab a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং y is equal to ab। নির্ণয় সমাধান করতে হবে। নির্ণয় সমাধান y is equal to
AB, ঠিক আছে? দুই নাম্বার z + 1 z - 2 z - 4 z + 2। তুমি যদি এটা সমাধান করতে চাও, গুণ ছাড়া কোনো উপায় আছে? গুণ ছাড়া কোনো উপায় নেই, তাহলে তুমি গুণই করবা। যেমন আগের অঙ্কে কি ছিল? ভগ্নাংশ ছিল। ভগ্নাংশের ক্যালকুলেশন করতে হলে লসাগু নিতে হয়, তাই আমরা লসাগু নিছি। এগুলো কি জটিল? এটা তো ছোটবেলা থেকেই করতেছ। তাহলে দেখো এখানে কি হবে, z² - 2z + z - 2 z² + 2z - 4z - 8। আচ্ছা, গুণ করছি, এই গুণ তো বুঝতে কারো সমস্যা নাই? ঠিক আছে, তাহলে এখন দেখো যোগ বিয়োগ করব। z² - z, এই যে এইটুকুর মধ্যে যোগ বিয়োগ হয়ে -z থাকবে 2 z² - 2z - 8। আমরা তো এখানে z এর মানই বের করব নাকি? তাহলে z তো আর ডান পাশে রাখা যাচ্ছে না, তাহলে যে যত z আছে সব বাম পাশে নিয়ে আসবো আর ধ্রুবকগুলো ডান পাশে নিয়ে যাব। 2z 2 - 8, এটা কাটা, এটা বিয়োগ করলে z হবে -6। তাহলে নির্ণীয় সমাধান z = -6। এই সমাধান অঙ্কগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 নাম্বার। 4 / 2x + 1, 9 / 3x + 2, 25 5x + 4। এটা সমাধান করতে হবে, ঠিক আছে? এখন এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে এইখানে যে 2টা x, এখানে 3টা x, মোট কয়টা x? 5টা x। এটা সমান, এখন এই x এর সহগ দিয়ে যদি এই সহগরে গুণ করি কত হয়? 10। এই x এর সহগ 2 আর এই x এর সহগ কত? 5। গুণ করলে কত হয়? 2 5 গুণ করলে 10। এই 3, এখানে x এর সহগ 3 আর এটা গুণ করলে কত হয়? 15। তাহলে 10 আর 15 যোগ করলে কত হয়? এই মিলটা যখন থাকবে, বাম পাশে 2টা ভগ্নাংশ আছে, এখানে x এর পরিমাণ এখানকার x এর পরিমাণের সমান, তাই না? আর এইখানকার x এর সহগ এটার সাথে গুণ দিবা, এখানকার x এর সহগ এটার সাথে গুণ দিবা, দিয়ে যদি দেখো উপরে এই গুণফলের সমষ্টি, এটা এটার গুণফল, এটা এটার গুণফল, এর সমষ্টি উপরে বসানো আছে, তখন উপরের সংখ্যাটাকে ভেঙে 2টা ভগ্নাংশ বানাইতে হবে। 10 + 15, 5x + 4, 2x + 1, 3x + 2, ঠিক আছে? এখন (10 / 5x + 4, 15 / 5x + 4) আলাদা করে ফেললাম। এখন কোন ভগ্নাংশ কার সাথে থাকবে? এটার সাথে এটা থাকবে,
কারণ কি, এটার লবে যে সংখ্যা আছে সেটা আছে এক্স এর সহগ আর এখানকার এক্স এর সহগের গুণফল, তাহলে এটার সাথে ও থাকবে। আর 3x আর এই 5 এর গুণফল 15, তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ একসাথে থাকবে। ঠিক আছে, তাহলে 4 2x plus 1 minus 10 divided by 5x plus 4 is equal to 15 5x plus 4 minus 9 divided by 3x plus 2। এখন লসাগু নিয়ে নিবা। 4 into 5x plus 4, 10 into 2x plus 1, 15 into 3x plus 2, 9 into 5x plus 4, 20x প্লাস হচ্ছে 16 মাইনাস 20x মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস 1 5x প্লাস 4 45x plus 30 minus 45x minus 36, 5x plus 4, 3x plus 2। 5x plus 4, 3x plus 2। এই যে আমরা এটা নিলাম, ঠিক আছে, আমরা এই যে এই প্যাটার্নে ভাঙার পরে এইভাবে নেওয়ার কারণে দেখো উপরে সেম সংখ্যা আসছে, মন মতো করলে আসবে না। ঠিক আছে, তাহলে এই 6 আর এই 6 যদি আমরা কেটে দেই আর এইটা আর এটা যদি কেটে দেই, তাইলে এখানে 3x plus 2 আর যদি গুণ করি 3x plus 2 minus 2x minus 2 minus 1, 3x plus 2x is equal to minus 2 minus 1, 5x minus 3, x is equal to 3 by 5। নির্ণয় সমাধান x equal to minus 3 by 5। 1 by x plus 1, 1 by x plus 4, 1 by x plus 2, 1 by x plus 3। এই অঙ্কটা দেখে তোমাদের বুঝতে হবে যে কোন ভগ্নাংশের সাথে কোন ভগ্নাংশ নিলে হিসাবটা সহজ হবে এবং অঙ্ক, ঠিক আছে, দ্রুত মিলে যাবে। এই পক্ষান্তরের ব্যাপারটা হচ্ছে যে আমরা ধ্রুবক পদের পার্থক্য সেম, এটা আর এটার পার্থক্য কত? 1। এটা এটার পার্থক্য কত?
পার্থক্য মিলে গেল না, ধ্রুবক পদের পার্থক্য মিলে গেল না? তাহলে এটা এটার সাথে কাকে রাখবো বলো? এক্স প্লাস 2 কে। আর ওইটার সাথে কাকে রাখবো? এক্স প্লাস 4 কে। ঠিক আছে, এখন যদি আমি লসাগু নেই, এখানে তার ভগ্নাংশ হর কাটা যাওয়ার চান্স নাই, আছে? তাহলে গুণ করে দেব। যদি কাটা যাওয়ার চান্স থাকতো তাহলে গুণ করতাম না, যেমন আগেরটাই গুণ করি নাই। ক্লিয়ার, বোঝা গেছে? আগেরটাই গুণ করি নাই কেন? কাটা যায়, কাটা যায়, এই কারণে গুণ করি নাই। আর এখন কি কোনো এই এখানকার হরের সাথে এখানকার হরের কোনোটা মিল আছে? কাটা যাবে? যাবে না, তাই আমরা গুণ করে দিতে পারি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার এক্স প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 3, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12, এখানে হচ্ছে উপরে 1 থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, 1 থাকবে, এক্স স্কোয়ার 7x প্লাস 12। এখন দেখো তো, আর এই গুণ করলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার এক পাশে মানে দুই পাশে থাকবে, তো এটা কাটা যাবে। কিন্তু এক্সের সংখ্যা আমরা দেখলাম যে এক্সের সংখ্যা ওর বেশি, তাহলে আর এই গুণ করে এটা আগে লিখবো যাতে মাইনাস না আসে। এক্সের পরিমাণ যেটা বেশি সেটা বাম পাশে রাখলে তুমি এটার সাথে এটা গুণ করে এটা আগে লিখতে পারো বাম পাশে, আর এটা ডান পাশে লিখতে পারো, কিন্তু মাইনাস আসবে। আর আমরা সেই ঝামেলা চাই না, মাইনাস যত এড়ায় চলা যায়। তাহলে এটার সাথে এটা গুণ করে আগে লিখবো, এক্স স্কোয়ার আগে মানে বাম পাশে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। যেহেতু আমাদের কাজ হচ্ছে চলকের মান বের করা, তাহলে চলকগুলো সব বাম পাশে থাকবে আর ধ্রুবকগুলো ডান পাশে চলে যাবে। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 2 মাইনাস 12। এইখানে আছে 4x ইজ ইকুয়াল টু মাইনাস 10/4, x ইজ ইকুয়াল টু মাইনাস 5/2। নির্ণয় সমাধান x ইকুয়াল টু এটা। ঠিক আছে, বুঝতে পারলা? এখন দেখো 5 নাম্বার, x a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। ডান পাশে কয়টা ভগ্নাংশ আছে? একটা। এখন একটা আছে, কিন্তু এটা দুইটা ভগ্নাংশের সমষ্টি, তাই না? a বাই হর b বাই হরে যা আছে পুরাটা, তাই না? a বাই এক্স মাইনাস এ মাইনাস বি, b বাই এক্স মাইনাস এ মাইনাস বি, দুইটা ভগ্নাংশ না? এটা ভাঙার পরে
a ডিভাইডেড বাই x মাইনাস a b ডিভাইডেড বাই x মাইনাস b। এর মধ্যে লবে যাদের a আছে তারা এক পাশে থাকবে, লবে যাদের b আছে তারা আর এক পাশে থাকবে। বুঝা গেছে? লবে যাদের a আছে তারা এক পাশে থাকবে, যাদের b আছে তারা আর এক পাশে থাকবে। তারপরে লসাগু নিবা। পাশে দুই পাশে ভগ্নাংশের কিন্তু মিল আছে, তাই না? সরি, দুই পাশে হরের মধ্যে কিন্তু একটা মিল আছে, কাটাকাটি যাওয়ার সুযোগ আছে, তাহলে গুণ করব না। এখন গুণ করব না, কিন্তু উপরে গুণ করব। ধরো ax মাইনাস a স্কোয়ার মাইনাস ab মাইনাস ax প্লাস a স্কোয়ার। কাটাকাটি গেলে গুণ করব না? কাটাকাটি গেলে কেন গুণ করব? আবার ঝামেলায় পড়ে যাব না? দেখো এবি এবি কাটা, এটা কাটা, তো -1 উপরে x মাইনাস a, এখানে 1/x মাইনাস b। আমরা যদি আর এ গুণ করি x মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি, x প্লাস এক্স ইজ ইকুয়াল টু a প্লাস b, 2x is equal to a plus b, x is equal to a plus b by 2। এটা হচ্ছে নির্ণয় সমাধান। ঠিক আছে, 6 নাম্বার। x minus a by b plus x minus b by a plus x minus 3a minus 3b divided by x a plus b is equal to 0। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে,
দেখো এখানে 3টা ভগ্নাংশ আছে, তাই আমি এই -3কে 3টা ভগ্নাংশের সাথে -1 -1 -1 করে দিয়ে দিলাম। এতে করে আমি যখন এই অংশের লসাগু নেব, এই অংশের লসাগু নেব, এই অংশের লসাগু নেব, প্রত্যেকটার লব সেম হবে, প্রত্যেকটার লব সেম হবে। x - a - b x - a - b x - a - b। দেখো প্রত্যেকটা লব সেম। এটা কি নিষেধ করছি কিন্তু, এটা হইতেছে চলক বর্জিত রাশি। চলককে এক্স, এক্স বর্জিত রাশি, এক্স বর্জিত রাশি ধ্রুবক হয়। এক্স বর্জিত রাশি কি ধ্রুবক। আর এই ধ্রুবক নট ইকুয়াল টু 0। এটা যদি অশূন্য হয় আর এটা যদি শূন্য হয় তাহলে গুণফল শূন্য হবে, হবে না? তো এ বি যদি শূন্য এবং যোগাত্মক বিপরীত না হয়, এ বি এর মান শূন্য এবং যোগাত্মক বিপরীত না হয়, তাহলে তোমার হইতেছে এটার মান অশূন্য হবে। এর মান শূন্য নেওয়া যাবে না, তো অসংজ্ঞায়িত হবে না। বি এর মান শূন্য নেওয়া যাবে, অসংজ্ঞায়িত হবে। আবার এর মান যদি তুমি 2 নাও, বি এর মান -2 নিতে পারবে না। 2 এর যোগাত্মক বিপরীত -2 বা যৌগিক বিপরীত। 2 এর যোগাত্মক বিপরীত কত? -2। যদি আমি এ আর বি সংখ্যা দুইটা যদি যোগাত্মক বিপরীত নেই, তাহলে এটা 0 হয় যোগ বিয়োগ করলে, আর এখানে বিয়োগ করলে 1/0 আসবে। 1 কি আসবে? ধরো এর মান 2 আর বির মান -2, তাহলে 1/0 অসংজ্ঞায়িত। আর এখানে যাই হোক এই দুইটার যোগফল আবার 0, তাহলে একটার তো অসংজ্ঞায়িত পাইতেছ। তার মানে কি এ আর বি কি হইতে পারবে না? যোগাত্মক বিপরীত হইতে পারবে না। যোগাত্মক বিপরীত হলে অসংজ্ঞায়িত হইতেছে, তাহলে এ আর বি একসাথে যোগাত্মক বিপরীত হয় না। তাহলে যোগাত্মক বিপরীত আর এ আর বি এর মান শূন্য ছাড়া, যোগাত্মক বিপরীত আর শূন্য ছাড়া যে কোনো সংখ্যার জন্য এটা নট ইকুয়াল টু 0 হয়। এটা নট ইকুয়াল টু 0 হয়। যদি তুমি শূন্য নাও তাহলে পুরো রাশিটা অসংজ্ঞায়িত। যদি যোগাত্মক বিপরীত হয় তবুও অসংজ্ঞায়িত। একটার মান যদি 2 হয় আর একটার মান যদি -2 হয়, একটার মান যদি 5 হয় আর একটার মান যদি -5 হয়, একটার মান যদি -6 হয় আর একটার মান যদি -6 হয়, তাহলে অসংজ্ঞায়িত থেকে যাবে এটা। তাইলে আমি বলছি এর মান, এ ও বি এর মান শূন্য এবং যোগাত্মক বিপরীত ছাড়া যে কোনো সংখ্যা হইলে এটা কি হবে? অশূন্য হবে। কি হবে? অশূন্য হবে। ক্লিয়ার? তাহলে আর চলক বর্জিত কোনো সমীকরণ সমাধানে, একটা খুব ভালো করে মন দিয়ে শোনো কথাটা, কোনো সমীকরণের সমাধানে চলক বর্জিত যা থাকে তা ধ্রুবক। তা কি? ধ্রুবক। আর ধ্রুবক নট ইকুয়াল টু 0। ধ্রুবক নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের বলছি
এখন যদি আমি বলি উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে আমি এই যে লাল বক্স করে যেটা দিছি সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যে কোনো কিছু দিয়ে যখন তুমি উভয় পক্ষকে ভাগ করো তা কখনোই শূন্য হইতে পারে না। ভাগ মানে হরে বসবে না? ভাগ মানে কি? হরে বসবে। আর হর কি কখনো শূন্য হয়? যে কোনো ভগ্নাংশের হর কখনো শূন্য হবে না। এই কারণে এখন তুমি লিখবা যে, তো এটা যে অশূন্য এখন বুঝছো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে ও যদি অশূন্য হয় তাহলে কাকে শূন্য হতে হবে? ওকে। ও শূন্য না হলে আমার গুণফল কি করে শূন্য হবে? কারণ ও তো বলে দিছে আমি অশূন্য। তাহলে এখানে লিখবা এক্স বর্জিত রাশি 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b নট ইকুয়াল টু 0। চলক বর্জিত রাশি সবসময় নট ইকুয়াল টু 0 হবে, কারণ ওইটা দিয়ে উভয় পক্ষে ভাগ হয়। ওইটা দিয়ে উভয় পক্ষে ভাগ হয়। ঠিক আছে, ভাগ করতে হয়। আমি যদি বলতাম যে এটারে ওই পাশে নিজে 0-র নিচে বসায় দিতাম, তুমি মানতা না? কেন মানবা? কারণ এটা নট ইকুয়াল টু 0 হইলেই ওই পাশে যা নিচে বসতে পারবে, তাছাড়া বসতে পারবে না। ঠিক আছে, তাইলে সমীকরণ সমাধানে আমরা যেগুলো কাটাকাটি করে দেই, সেগুলো সব সময় নট ইকুয়াল টু 0। সেগুলো সব সময় কি নট ইকুয়াল টু 0 বলেই তুমি কাটাকাটি করতে পারছো। ঠিক আছে, তো সুতরাং x ইজ ইকুয়াল টু a প্লাস বি। নির্ণয় সমাধান x এর মান হচ্ছে a প্লাস বি। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। ঠিক আছে, এবং তোমার ওই যে সাইড নোট যে দিলাম, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন বলো আর সৃজনশীল বলো, কতে অঙ্কটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এবার সৃজনশীল হোক বা সংক্ষিপ্ত। আচ্ছা দেখো 7 নাম্বার, x মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো তো দুই পাশের যে ভগ্নাংশের হর রয়েছে তার রাশিটা বিপরীত অর্ডারে সাজানো, একটা আরেকটার বিপরীত অর্ডারে সাজানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বিপরীত অর্ডার রয়েছে না? বিপরীত অর্ডারে সাজানো, তাই আমরা সেম অর্ডার বানাবো। ঠিক আছে, একই অর্ডারে যদি আনতে চাই তাহলে একটা থেকে মাইনাস কমন নিতে হবে নাকি? মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একই ক্রমে করে নিলাম। যদি দেখো যে একই রাশি বিপরীত ক্রমে সাজানো তাহলে একই ক্রম বানাই নিবা, তাহলে রসাগু হবে একটা, আর না নিলে লসাগু হবে 2টা। ঠিক আছে, তো এখন দেখো এইটা আর এইটার ভাগফল কি হবে? ঋণাত্মক। ভাগফলের চিহ্ন কি হবে? এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তো যে আমি উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে কাটা যাবে না? কাটা যাওয়ার পরে কি থাকবে? এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস এক্স মাইনাস বি। এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি। এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি। সুতরাং এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। এখানে 8 নাম্বার দেখো, 3 প্লাস রুট 3 ইন্টু জেড প্লাস 2, 5 3 প্লাস রুট 3
3 প্লাস রুট 3 ইন্টু জেড ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 3 প্লাস রুট 3 3 প্লাস রুট 3 ইন্টু জেড এখানে 3 প্লাস রুট 3 এইখানে জেড ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 রুট 3 3 প্লাস রুট 3 দেখো তো 3 রুট 3 প্লাস রুট 3 ইন্টু রুট 3 লেখা যায় না? তাহলে আমি যদি রুট 3 কমন নেই তাহলে 3 প্লাস রুট 3 থাকবে পরে 3 প্লাস রুট 3 এটা কাটা নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু এটা। ঠিক আছে, নয় নাম্বার এখন বলছে সমাধান সেট নির্ণয় করো। সমাধান সেট এটা সমাধান সেট বের করতে বলছে। দেখো 2x মাইনাস 3x মাইনাস 4 মাইনাস 3 রুট 2 মাইনাস রুট 2 এখানে মাইনাস এক্স আর এই জায়গায় মাইনাস 4 মাইনাস 4 রুট 2 এখানে 3টা রুট 2 আছে আর এখানে কয়টা? মোট কয়টা? 4টা। যোগ হবে কেন? একই চিহ্ন বিশিষ্ট তাই। ঠিক আছে, উভয় পক্ষকে -1 দিয়ে যদি যোগ করি গুণ করি, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে সবগুলো প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন গুণ করতে হলো? কারণ আমরা সমাধানের সময় চলকের সামনে সবসময় ধনাত্মক থাকবে, ঋণাত্মক থাকবে না, তো এই কারণে করলাম। এখন দেখো আমি যদি 4 কমন নেই তাহলে 1 প্লাস রুট 2 নির্ণয় সমাধান সেট। সমাধানটাকে তোমার সেট আকারে লিখতে হবে। সমাধানটা কি আকারে লিখতে হবে? সেট, অর্থাৎ এক্স এর যতগুলো মান পাবা সব সেট আকারে লিখবো। মনে করো এক্স এর মান 2 পাইছো, এক্স এর মান 3 পাইলা, তাহলে নির্ণয় সমাধান সেট কি লিখবা? 2, 3 সেট। সেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট লাগে না? তাহলে এক্স এর যতগুলো মান পাবো, যদি একটা মান পাই ওই একটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, যদি একের অধিক পাই তাহলে কমা দিয়ে আলাদা করে, এই যে কমা দিয়ে আলাদা করছি 2, 3 রে আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। সেট বললে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখতে হবে। ঠিক আছে, এটা হয় নাই? হ্যাঁ, ওই যে 9 নাম্বার একটি মানে এখন 2 নাম্বার লাইনটা একটু বুঝিয়ে দেবেন যে 4 আসছে কিভাবে? এটা এই যে সেকেন্ডে যে 4 আসে না, এটা না এর আগেটা 4 হ্যাঁ এইটা। এখানে মনে করো তোমার কাছে এটারে যদি আমি এ ধরি তাহলে কি হবে বলো? 4a -3a -a তাহলে -4a এর মান কত? √2। তো তুমি আসলে যোগ করতেছো, এখানে 3a -3a -4a লিখবা না? তো এখানে আছে কি -√3 -3√2 -√2 এখানে কয়টা √2 আছে? 3টা। আর এখানে কয়টা? মোট কয়টা? 4টা। যোগ করলাম কেন? কারণ দুইটাই তো মাইনাস, সংখ্যা যোগ হয়ে যাবে, সংখ্যা যোগ হয়ে যাবে কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে। হ্যাঁ, এখানে √2 হবে।
বুঝতে পারলাম? এই এখন দেখো, এটা শেষ করো তাড়াতাড়ি, আমি এখন তোমাদের বাকি বিষয়গুলো বুঝাই দিব। বইটা হাতে নাও।